তোমার জন্ম হয় একটি মেশিনের মাধ্যমে ডিম ফুটে, যেখানে তোমার চারপাশে আরো শত শত মুরগির বাচ্চা রয়েছে। ডিম ফুটানোর 24 ঘন্টার মধ্যে তোমাকে আলাদা করা হয়, একাধিক টিকাও দেওয়া হয়, তাও তোমার প্রথম খাবারের আগে। ওয়েলকাম টু ফাস্ট ফুড সাপ্লাই চেন। এখানে কোনো মা মুরগি নেই তোমাকে পথ দেখানোর জন্য, কোনো উষ্ণ পালক নেই তোমাকে আলিঙ্গন করার জন্য, কেবল কৃত্রিম হিট ল্যাম্প এবং সবসময় চলতে থাকে ভেন্টিলেশনের শব্দ। তোমার প্রথম শ্বাস ও জীবাণুনাশকের গন্ধ দিয়ে শুরু হয়। কিছু সময়ের মধ্যেই তোমাকে একটি কনভেয়ার বেল্টে উঠিয়ে নেওয়া হয় প্রক্রিয়া করার জন্য। প্রথমে ছেলে ও মেয়ে আলাদা করা হয়, এবং বলা যায় মুরগির জগতে পুরুষ হয়ে জন্মানোটা খুব একটা ভালো বিষয় না। যদি তুমি মেয়ে হও, শুভকামনা, তুমি প্রথম বাধা পার করেছো। আর তোমার পুরস্কার হিসেবে কিছু টিকা ও ঠোঁটের ত্বক কেটে ফেলা হয়, তাও সবকিছু অ্যানেস্থেসিয়া ছাড়া। এটিকে জীবন শুরু করার ওয়েলকাম প্যাকেজ হিসেবে নিতে পারো। তারপর তোমাকে তোমার নতুন বাড়িতে পাঠানো হয়, একটি বিশাল গুদামঘর যেখানে হাজার হাজার মুরগির বাচ্চা বসবাস করে। মেঝে কাঠের গোড়াতে ঢাকা এবং খাবার ও পানির পাত্রগুলো দেয়ালে সাজানো। এখন এটি তোমার সমস্ত পৃথিবী, একটি স্থান যা প্রায় একটি আইপ্যাডের থেকেও ছোট। কল্পনা করো তুমি পুরো একটা জীবন একটা লিফটে 20 জনের সঙ্গে কাটাচ্ছ। এখন সেই লিফটটাকে আরো 4 গুণ ছোট করে দাও। এটাই তোমার বাস্তবতা। প্রাইভেসি, পার্সোনাল স্পেস, এই ধারণাগুলো তোমার বাস্তবতায় কোনো অস্তিত্ব নেই। তোমার শরীর খুবই দ্রুত গতিতে বাড়তে শুরু করে। 1950 সালে মুরগির তুলনায় প্রায় 4 গুণ দ্রুত। যদি মানুষ একই হারে বাড়ত, তবে একটি 2 মাসের বাচ্চার ওজন প্রায় 300 কেজি হতো। তোমার পেশি এত দ্রুত বেড়ে যায় যে তোমার হাড় ও অঙ্গগুলো তার সাথে তাল মিলাতে পারে না। দ্বিতীয় সপ্তাহে তুমি সঠিকভাবে হাঁটতে পারছো না। তোমার পা প্রায় তোমার দ্রুত বাড়তে থাকা শরীরের বোঝা বহন করতে পারে না। কিন্তু এটা মোটেও গুরুত্বপূর্ণ নয়, তোমার হাঁটার কোনো জায়গা নেই। তাছাড়া অল্প কিছু প্রাকৃতিক সূর্যালোক ভেন্টিলেশনের গ্যাপের মধ্য দিয়ে মেঝের উপর পড়ছে, যা তুমি দেখতে পাচ্ছ। জানো কি, তোমার প্রজাতির 99% কখনো প্রাকৃতিক সূর্যালোক দেখে না। তোমার শরীরের মধ্যে এমন কিছু জেনেটিক স্মৃতি থাকতে পারে, যেমন বুনোভাবে খাদ্য সংগ্রহ করা, গাছের ডালে বসা, কিন্তু তোমার বাস্তবতা হচ্ছে এই কৃত্রিম পরিবেশ, যেখানে তুমি যে বাতাসটিও শ্বাস নাও তাও পরিমাপ ও পর্যবেক্ষণ করা হয়। প্রাকৃতিক আচরণগুলো শুধু অস্তিত্বের অবশিষ্ট স্বভাব, যেমন তোমার ডানা, যা এখানে অসহায়। এই তৈরি পরিবেশে তোমার শরীর একটি জৈবিক পরীক্ষার ফসল মাত্র। নিষ্ঠুর বাস্তবতা হলো তোমার হাড়গুলো তোমার বিকাশের তুলনায় 5 গুণ বেশি ওজন বহন করে। তোমার ফুসফুস যে বাতাস নিচ্ছে তা মানুষের কর্মক্ষেত্রে বেআইনি। তোমার পেশি এত দ্রুত বাড়ছে যা তোমার চামড়াকে ফাটিয়ে ফেলছে। তোমার হৃৎপিণ্ড প্রতি মিনিটে প্রায় 300 বার স্পন্দিত হচ্ছে, যাতে তোমার বৃদ্ধির গতির সাথে তাল মিলাতে পারে। তোমার প্রতিটি কোষ সর্বোচ্চ বৃদ্ধির হার নিশ্চিত করতে প্রোগ্রাম করা হয়েছে। তোমার বুকের মাংসপেশি এত দ্রুত বেড়ে যাচ্ছে যে তোমার হাড়ের গঠন তার সাথে তাল মিলাতে পারে না। প্রতিদিন তোমার বৃদ্ধির হারের সঙ্গে তাল মিলাতে তোমার অভ্যন্তরীণ অঙ্গগুলো যুদ্ধ করছে। তোমার হৃৎপিণ্ড ও ফুসফুসের উপরে চাপ বাড়ছে প্রতিদিনই। তুমি প্রাকৃতিক নির্বাচন দ্বারা জন্মগ্রহণ করনি, কিন্তু মানুষের চাহিদার দ্বারা এমনভাবে তৈরি হয়েছে যাতে আরো দ্রুত, আরো বড় ও আরো কার্যকরভাবে মাংস উৎপাদন করতে পারো, যা কোনো পাখির পক্ষে সম্ভব ছিল না। বাতাসে অ্যামোনিয়া ভরপুর, হাজার হাজার মুরগি একত্রিত হয়ে জীবনযাপন করছে। তোমার শ্বাস নিতেও এখানে কষ্ট হচ্ছে, তোমার ফুসফুস জ্বলতেছে, কিন্তু এটা তোমার দৈনন্দিন জীবনের অংশ। তোমার আলোর শিডিউলটিও নিয়ন্ত্রিত, যাতে তোমার বৃদ্ধির সর্বোচ্চ ফলাফল পাওয়া যায়। অন্ধকার একটা বিরল বস্তু, ঘুম খুবই কম সময়ের জন্য আসে। তুমি যখন একটু বড় হও, ভিড় আরো বাড়ে। তোমার ছোট বয়সের সুন্দর হলুদ পালকগুলো পাল্টে সাদা পালকে পরিণত হয়েছে, যেগুলোর অনেকটাই প্রতিবেশীর সাথে বারবার সংস্পর্শের কারণে ঝরে গেছে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা এক দুর্লভ স্বপ্নে পরিণত হয়েছে। ডানা মেলা বা বাড়িতে গোসল করার জন্য কোনো জায়গা নেই। তোমার জীবন খাওয়া এবং বেড়ে ওঠার চারপাশে ঘুরছে। প্রতি বছর প্রায় 50 বিলিয়ন মুরগির জীবন এমন। তোমার রোগ প্রতিরোধ ব্যবস্থা মূলত একটি 24/7 ইমার্জেন্সি রুমে পরিণত হয়েছে। এই মুরগির শহরে, যেখানে হাজার হাজার মুরগি একত্রিত হয়ে থাকে, সেখানে অসুস্থ হওয়া তেমন কিছু না। তোমার খাবারে থাকা অ্যান্টিবায়োটিকগুলো একটি সস্তা স্বাস্থ্য বিমার মতো কাজ করে, যা খুব একটি কাজ করে না, তবে জীবন চলে শুধু। আবার যখন ফ্লুয়ের মৌসুম আসে, যা প্রায় প্রতি মৌসুমে আসে, এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও লিঙ্কের চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। এক রাতে মুরগিগুলো অদৃশ্য হয়ে যায়। কাশির শব্দ এতটাই নর্মাল হয়ে যায় যেন তোমার বন্ধুর মেসের খাবার নিয়ে বারবার অভিযোগ করার মতো। তোমার মনও তোমাকে ধোঁকা দিতে শুরু করে। এটি তখনই ঘটে যখন তুমি একটি ল্যাপটপের থেকেও ছোট জায়গায় থাকো। তোমার প্রতিবেশী কিছু অদ্ভুত অভ্যাস গড়ে তোলে, যেমন কিছু পাখি ঘন্টার পর ঘন্টা এক জায়গায় ঠুকরায়, আবার কিছু পাখি দেয়ালের দিকে একটানা এমনভাবে তাকিয়ে থাকে যেন সে নেটফ্লিক্সে কোনো মুভি দেখতেছে। অন্যরা তাদের পালক টেনে তুলতে থাকে, হয়তো ভাবে যে নতুন হেয়ারস্টাইল তাদের মানসিক চাপ কমাতে সাহায্য করবে। খামারিরা এটাকে মুরগির স্বাভাবিক আচরণ বলে মনে করে। এর কিছুই স্বাভাবিক নয়, কিন্তু কেউই মুরগির মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবতে আগ্রহী না। যাই হোক,
তোমার খাবারটিও বৈজ্ঞানিকভাবে তৈরি করা হয়েছে যাতে যত দ্রুত সম্ভব তোমার ওজন বাড়ানো যায়। তোমার ক্ষুধা নিরন্তর, এমন জেনেটিক ডিজাইনের মাধ্যমে তোমাকে তৈরি করা হয়েছে যা তোমাকে চিরকাল ক্ষুধার্ত রাখে। তোমার হৃদযন্ত্র তোমার অস্বাভাবিক বড় শরীর সাপোর্ট করতে পারে না এবং তোমার পায়ে বিশাল ওজন বহন করে ক্লান্ত হয়ে যাচ্ছে। আর এটি হলো একটি ব্রয়লার মুরগির জীবন। এটাই তোমার প্রজাতির অধিকাংশের পরিণত। তোমার জীবন দ্রুত বৃদ্ধি ও মাংস উৎপাদনের জন্য অভিশপ্ত, যা তোমার পূর্বপুরুষের থেকে সম্পূর্ণ আলাদা। 1950 সালের দিকে মুরগির বাজারে ওজনে পৌঁছাতে 84 দিন সময় লাগতো। তুমি মাত্র 42 দিনে দ্বিগুণ আকারে পৌঁছে যাবে। এটি তোমার সম্পূর্ণ আয়ু, জন্ম থেকে নিধন পর্যন্ত। তোমার শরীর তোমার প্রাকৃতিক পূর্বপুরুষদের তুলনায় 6 গুণ ভারী হয়ে উঠবে, এমনকি মৌলিক চলাচলও কঠিন হয়ে উঠবে। তোমার অতিরিক্ত বড় বুক তোমার ভারসাম্যকে নষ্ট করে দেয়। প্রতিটি পদক্ষেপ একটি চ্যালেঞ্জে পরিণত হয়। তোমার কিছু সহকর্মী মুরগি একটি আলাদা কিন্তু সমানভাবে নিষ্ঠুর ভাগ্যের মুখোমুখি হয়। ডিম উৎপাদন লাইনে তাদের আরও ছোট খাঁচায় আটকে রাখা হয়, প্রায় প্রতিদিন একটি ডিম পাড়তে বাধ্য করা হয়। যতক্ষণ পর্যন্ত না ক্যালসিয়ামের অভাবে তাদের হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে, ক্রমাগত তাদের উৎপাদনশীলতা কমে যায়, তখন তাদেরও সরিয়ে ফেলা হয় এবং নতুন মুরগি দ্বারা প্রতিস্থাপিত করা হয়। অবশেষে সেই দিন চলে আসে যখন লাইটগুলো অফ হয়ে যায় এবং কর্মীরা তোমাদের নিতে চলে আসে। তোমাকে আরো কয়েকজনের সাথে একটি বাক্সে পরে ট্রাকে তুলে দেওয়া হয়। এরপর শুরু হয় এক ভয়ানক যাত্রা। সব ধরনের আবহাওয়ার মধ্যে ঘন্টার পর ঘন্টা এতটা চেপে ধরে যে তুমি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারো না। আর এরপর তুমি গিয়ে পৌঁছাও তোমার চূড়ান্ত গন্তব্যস্থলে, প্রক্রিয়াজাত প্ল্যান্টে। এটি তোমার 6 সপ্তাহের যাত্রার শেষ। ডিম ফুটানো থেকে বাজার পর্যন্ত তুমি কখনো সূর্য দেখনি, কখনো পায়ের তলে ঘাস অনুভব করনি, কখনো পোকামাকড় খোঁজার বা ধুলাবালিতে স্নান করার আনন্দ অনুভব করনি। তুমি কখনো তোমার মায়ের উষ্ণতা জানোনি, দিন বা রাতের প্রাকৃতিক ছন্দ অনুভব করনি। এটা হলো আধুনিক মুরগির জীবনের অর্থ। একটি জীবন যা বছরের পর বছর অভিজ্ঞতার মাপা হয় না, বরং ওজন বৃদ্ধি এবং খাবারের রূপান্তরের অনুপাতের মাধ্যমে মাপা হয়। তুমি এতটুকু একটা পাখি না যতটুকু তুমি একটি পালকযুক্ত প্রোটিন মেশিন। তোমার 6 সপ্তাহের জীবনে অনেক বেশি কিছু সহ্য করেছো, যা অধিকাংশ প্রাণী তার সারা জীবনে মোকাবেলা করে না। আর 6 সপ্তাহে এত কম সময়, যা অধিকাংশ প্রাণী এক জীবনে ভুলে যায়। তবে যদি পুনর্জন্ম থাকে, হয়তো এমন কিছু তো জন্ম নিও যার সম্ভাবনা একটু ভালো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করো। নতুন চ্যানেল, নতুন মানুষ, তোমাদের এক একটা লাইক সাবস্ক্রাইব অনেক মূল্যবান।